কুহু ঘুম থেকে উঠে নিজেকে রোহানের ঘরে দেখে বেশ অবাক হলো। রোহান তখন সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। রোহান কুহুর দিকে না তাকিয়ে বলল, উঠেছিস তুই? হুম। কিন্তু আমি এই রুমে কেন? তুই এত বোকা কেন? আমি তোকে নিয়ে এসেছি। কখন আসলাম? 3 ঘন্টা হলো। নে, এইবার উঠে ফ্রেশ হয়ে নে। আর শোন, বাথরুমে গ্লেজার আছে, অন করে নিবি। আমি আমার রুমে যাব। তুই তো রুমেই আছিস। আর একটা বেশি কথা বললে চড়িয়ে সিধে করে দেব। বেডের একপাশে যত্ন করে রাখা আছে এক সেট কাপড়। নিয়ে ফ্রেশ হয়ে নে। আমি স্মৃতিকে বলছি খাবার দিয়ে দিয়ে যেতে। কুহু জামা নিয়ে ফ্রেশ হতে গেল। রোহান 2-3 বার স্মৃতি বলে ডাকতেই স্মৃতি এসে বলল, কি হয়েছে? তোর আফামনি উঠেছে, ফ্রেশ হতে গেছে। চট জলদি খাবার নিয়ে আসবি। 2টো করে মাছ আনবি। তরকারি বেশি আনবি। আর ভাতটা বেশি দিবি। গরু মাংস দিবি না। মুরগি দিবি, গরুতে অ্যালার্জি আছে। গো ফাস্ট। স্মৃতি নিচে গেল খাবার আনতে। যতক্ষণ না কুহু বের হচ্ছে ততক্ষণ রোহানের মনটা উসখুস করছে। রোহানের অপেক্ষা অবসান ঘটিয়ে ওয়াশরুম থেকে বের হলো কুহু। ভেজা চুলগুলো থেকে পানি ঝরছে। রোহানের হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। নারীর রূপ সত্যিই ভয়ঙ্কর। রোহানের আজ সেইটাই টের পাচ্ছে। রোহান বিড়বিড় করে বলতে লাগলো, এই মেয়েটা তো আমাকে শান্তিতে থাকতেও দেবে না দেখছি। কি মুসিবত রে! উফ, এই যে আমার যে এখন জামাই জামাই ফিল হচ্ছে। এখন কি হবে? এই মেয়েটা আমাকে শুধু জ্বালাচ্ছে। সব ঠিক হোক, তারপর আমাকে জ্বালানোর দ্বিগুণ শাস্তি যদি আমি তোমাকে না দিয়েছি কুহুরানি, তাহলে আমি রোহান আহমেদই না। রোহানের ফিলিংসের মধ্যে এক বালতি পানি ঢেলে দিল তার ছোট বোনটা এসে। কি জ্বালা! রোহান কুহুকে ডাক দিয়ে বলল, কুহু, বেলকনি থেকে ভিতরে আয়, স্মৃতি খাবার এনেছে। টেবিলের ওপর খাবারটা রেখে স্মৃতি চলে গেল। কুহু বেলকনি থেকে এসে চেয়ার টেনে বসে খাবারের ওপর থেকে ঢাকনাটা খুলতেই 400 ভোল্টেজের ঝটকা খেলো। খাবারের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ওর তাকানো দেখে রোহানের হাসি পাচ্ছে। কিন্তু রোহান না হেসে গম্ভীর কণ্ঠে বলল, খাবার আনিয়েছি খাবার জন্য, দেখার জন্য না। দয়া করে খাবারের প্রতি নজর না দিয়ে খাবারটা গিলে আমাকে উদ্ধার করেন মহারানী। কুহু রোহানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, এত খেতে পারবো না। সমস্যা নেই, গরুর শিঙ্গা দিয়ে ঘুতিয়ে তোর মুখে খাবার দেব। চোখ বড় বড় করে রোহানের দিকে তাকাতেই রোহান বলল, তোর তো খুব সাহস বেড়ে যাচ্ছে। আমার দিকে চোখ বড় বড় করে তাকাস, চোখ খুলে হাতে ধরিয়ে দেব। ইস, সবেমাত্র নতুন চোখ পেলাম, আর আপনি তুলে নেবেন? এটা ভারী অন্যায়। তুই ন্যায় অন্যায় বুঝিস? যদি বুঝতি, তোর সাথে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করতিস। চুপ করে মুখ বুজে থাকতিস না। নে, এইবার খেয়ে নে। সবটা খাবি, একটা যেন বাদ না যায়। আমি এইখানেই বসে আছি। এত খেতে পারবো না। শরীরের এক ফোঁটাও শক্তি নেই। শরীরের রক্ত শূন্য। তা আর সে কিনা খেতে পারবে না। চুপচাপ খেয়ে নে। আমি কোনো কথা শুনতে চাই না। নো মোর ওয়ার্ড। কুহু মুখ ভৌতা করে চুপচাপ খেয়ে নিচ্ছে। খেতে পারছে না, তবুও রোহানের ভয়ে খেয়ে নিচ্ছে। খাওয়া শেষ হতে রোহান তাকে ওষুধ খাইয়ে চোখে ড্রপ দিয়ে দিল। কুহু ঘর থেকে বের হতে নিলে রোহান বলল, কই যাস? আমার রুমে। আমি যেতে বলছি। চুপচাপ আমার বেডে গিয়ে শুয়ে পড়, না হলে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব। বিছানায় পুতুলের মতো বসিয়ে রাখবো। কুহুর শরীরে এত এনার্জি নেই এই লোকটার সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হবে, তাই সে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ল। কুহুর কৃতি দেখে রোহান ঠোঁট কামড়ে হেসে উঠল। আফসোস, কুহু দেখতে পেল না, নয়তো বলতো, ছেলেরাও এত সুন্দর করে হাসতে পারে, আমার জানা ছিল না। রোহান এঁটো প্লেটগুলো নিয়ে নিচে নেমে গেল। তারপর সেইগুলো কিচেনে রেখে দিয়ে তার মায়ের পাশে বসে পড়ল। কি হয়েছে? কি ভাবছো? তুই যে মনকে মারলি, এর যে প্রভাব ফেলবে সেইটাই ভাবছি। আরে এত ভাবছো কেন? আমি আসি তো, সব সামলে নেব। আসছে আমার নায়ক। পাশ থেকে স্মৃতি বলে উঠল, মা ভুল বলছো, আপামনি নায়ক হবে। তাই না রে ভাইয়া? মা, তোমার মেয়েটা দিন দিন পেকে যাচ্ছে। ওকে শাসন করো, নয়তো আমাদের ঝামেলা হবে। স্মৃতি মুখ দিয়ে ভেকসি দিল। মা, ভাইয়া কোথায়? কোথায় আর, ঘুমাচ্ছে। কেন রে, দরকার? না, দরকার না। এসেছি পর থেকে দেখলাম না, তাই জিজ্ঞাসা করছি। ও, কুহু কোথায় রে? কি করছে?
কি আর করবে, ঘুমাচ্ছে। আমার রুমেই থাকতে বলেছি। ভালো করেছিস। ওদের কোনো খবর জানিস? না, আমার এত তেল নাই ওদের পেছনে খরচ করার। ওরা যেখানেই খুশি সেখানেই যাক। আমার চিন্তা করার বিষয়ও না। আমার ভাবার বিষয়ও না। আমার চিন্তা কুহুকে নিয়ে। ও ঠিক তো আমার জগৎ ঠিক। মা, আমি একটু বের হব। কুহুকে দেখে রেখো। আমি চলে আসব। খুব দরকার, তাই যাচ্ছি। আচ্ছা যা, সাবধানে যাবি। আর তাড়াতাড়ি আসবি। অবশ্যই। রোহান চলে গেল তার রুমে। রেডি হয়ে কুহুর উপর ভালো করে কম্বলটা টেনে দিয়ে, কপালের সাথে কপালটা ঠেকিয়ে, নাকের সাথে নাক ঘষে, তারপর রুম থেকে বের হয়ে গেল। বের হওয়ার সময় মনে হচ্ছিল সে তার আত্মাটা ফেলে যাচ্ছে। তবুও যেতে হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ কাজ, নয়তো সে কখনোই যেত না। সে চলে গেল। বিলাসবহুল রেস্তোরাঁর কেবিনে বসে মিটিং করছে রোহান। দেখেই মনে হচ্ছে কোনো গোপন মিটিং। রোহান ফাইলটা মনোযোগ সহকারে দেখছে। ফাইলটা দেখে শেষ করে রোহান টেবিলের একটা কোণে ফাইলটা রেখে ওদের দিকে সরাসরি চোখে চোখ রেখে বলতে লাগলো, ওয়েল মিস্টার সেন, এইটা যেহেতু এপার আর ওপার বাংলা সমস্যা, তাহলে আমাদেরকে মিলেমিশে কাজ করতে হবে, বুঝতে পেরেছেন? জি মিস্টার আহমেদ, আমি আমার লোকদের সব বলে দেব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমার কাজ শেষ। আমার দিক থেকে আপনিও ফুল সাপোর্ট পাবেন। আপনাকে হতাশ করব না। আমি 4 দিন পর থেকে কাজে লেগে পড়ব। ওয়ানে, আপনার কোনো সমস্যা নেই। তাহলে এখন উঠছি, বলে চলে যেতে নিলে মিস্টার সেন বলে উঠল, আরে মিস্টার আহমেদ, লাঞ্চটা করে যান। হুম, সম্ভব না। ঘরে আমার জীবনটা অপেক্ষা করছে। আর ও আমার সবার আগে। খুব ভালোবাসেন বুঝি? অসম্ভব ভালোবাসি। আসছি বলে ফাইলটা নিয়ে চলে গেল। গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। বেশ কিছু দূর গিয়ে একটা ফুলের দোকানে গাড়িটা থামালো। তারপর ফুলের মালা দুটো সেন নিল। তারপর আবার গাড়িটা স্টার্ট দিল। গাড়িটা একটা সামনের গ্রোসারির শপের সামনে দাঁড় করিয়ে বেশ কিছু চিপস, জুস, চকলেট, বিস্কুট, লুডুস কিনে নিয়ে গেল। গাড়িটা স্টার্ট দিল। গাড়ি চলছে আপন গতিতে। যত দ্রুত বাড়ি যাওয়া যায়। কুহুকে দেখার জন্য মনটা অস্থির হয়ে আসে। ইস, এখনো কি ঘুমাচ্ছে ও? মনে হয় তো। নিজের মনে নিজেই প্রশ্ন করছে, আবার নিজেই প্রশ্নের উত্তর দিচ্ছে। নিজের রুমে এসে দেখে কুহু এখনো ঘুমাচ্ছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, পাগলিটা তবে এখনো ঘুমাচ্ছে। দুপুর তো হয়ে গেছে, এখনো ঘুমানোর কারণ কি? আচ্ছা, ঘুমাক, আমি একটু ফ্রেশ হয়ে নেই, তারপর ওকে উঠাবো। স্মৃতি, এই স্মৃতি, এইদিকে আয় তো, একটু শুনে যা। ভাইয়ের ডাক শুনে স্মৃতি রুমে আসলো। বলো ভাইয়া, ডাকছিলে? হুম, ডাকছিলাম। এই প্যাকেটে চিপস, জুস আর বিস্কুট আছে, তোর রুমে নিয়ে বয়মের ভিতরে রেখে দিবি। আর এইটা তোর আপামনির জন্য। এইটা সুন্দর করে একটু গুছিয়ে রেখে দিস। আর এইখানে একটা ফুলের সেট আছে। বন্ধুরা একটু কষ্ট করে পড়ে নিয়েন।